এ কি, মা তো পরিষ্কার চালের মধ্যেই কাকড়গুলো বেছে বেছে ফেলছে। মা এটা কি করছেন? এটা তো পরিষ্কার চাল, পরিষ্কার চালে কাকড় কেন ফেলছেন? মাগো মা, দেখেছো বয়স হয়ে গেছে তো সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দিন আমি করে দিচ্ছি। আবার বাজতে হবে না। না না দেখি আমি করে নিচ্ছি, আমি করে নিচ্ছি। মা, আপনার শরীরটা ভালো নেই, আপনি কেন কাকুলির মাকে ডেকে নিজের শরীরটা খারাপ করছেন? ওর মা আসবে, আপনি উত্তেজিত হবেন। এই মুহূর্তে কোনো রকমের উত্তেজনা আপনার পক্ষে ভালো নয়। থাক, আমাকে নিয়ে সবার এত না ভাবলেও চলবে। মানে মানে এখন যেতে পারলে বাঁচি। দিন তো গেল, সন্ধে হয়ে গেল, এখন হরি পার করলেই আমার মুক্তি। না মা, ও কথা বলবেন না। আমি একবার আমার মাকে হারিয়েছি, দ্বিতীয়বার আমাকে অনাথ করে দেবেন না। ভাতটা বসিয়ে দাও, যা করবো। সকাল সকাল সেজে গুজে কোন চুলে যাওয়া হচ্ছে? মা, বাড়িতে একের পর এক কেলেঙ্কারি হয়েই যাবে, তার জন্য দিনের পর দিন আমি কলেজ কামাই করে বাড়িতে বসে থাকতে পারবো না। সামনে আমার পরীক্ষা, আমি কলেজ যাচ্ছি। দাঁড়া, তাড়াতাড়ি যেন বাড়ি ফেরা হয়, নইলে কপালে দুঃখ আছে কথাটা যেন মনে থাকে। শ্যামল, তো শাওরি তো এখন এলো না, একটা ফোন কর দেখি। আরে ওই তো আসছে আমার এটিএম মেশিন। এর আগের দিন যা সেন্টও দিয়েছি, আজ মনে হয় পুরো ক্যাশ টাকাটা সঙ্গে করে আনছে। না, এই ব্যাগে তো এত টাকা ধরবে না। কি ব্যাপারটা বলো তো? হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি হয়তো আর আসবেই না। কলেজে রিহার্সাল চলছে,
তাই কলেজে ব্যাগপত্র রেখে তোমার সঙ্গে দেখা করতে এলাম। সরি, তাই না একটু দেরি হয়ে গেল। জানো আগের দিন কি হয়েছে? আমি তো শাঁখা সিঁদুর পরে বাড়ি চলে গেছি, আর বাড়ির সবাই আমাকে ওই অবস্থায় দেখে পুরো ঘাবড়ে গেছে। আর মা তো ভেবেই নিয়েছে আমি বোধহয় লুকিয়ে বিয়ে করে নিয়েছি। আচ্ছা সোমা, বলছিলাম যে এর আগের দিন তুমি বলছিলে না যে আমার জন্য কি একটা ভালো খবর আছে, হ্যাঁ? কই তারপর তো সেটা নিয়ে আর কিছু বললে না। আমি সেদিন বাড়ি গিয়ে তোমার কথাটা অনেক করে ভাবলাম, তারপর শেষে ডিসাইড করলাম বড়দাকে বলবো তোমার টাকার দরকারের কথাটা। বড়দাকে এই সামান্য কথাটা বলতে তুমি এত দেরি করে ফেলছো সোমা? টাকা আনতে না জানি আর কত মাস লাগাবে। বড়দা আবার এই সমস্ত ব্যাপার কাউকে জানাবে না তো? সে নিয়ে তুমি ভেবো না, বড়দাকে আমি বারণ করে দেবো কাউকে কিছু না বলতে। ওকে। আসলে সোমা, মানে আমার হাতে না আর বেশি সময় নেই জানো তো। দেখো না যদি একটু তাড়াতাড়ি টাকাটা অ্যারেঞ্জ করতে পারো। ডোন্ট ওয়ারি সিড, আমি তো আছি। তুমি আছো সেটাই তো আমার ভরসা সোমা। তুমি হলে আমার সোনার ডিম পাড়া মুরগি। শ্যামল, কি বললুম কানে যায়নি তো? শাওরিকে ফোনটা কর। কি বেয়ান? হঠাৎ এরকম জরুরি তলব? তা কেমন আছেন, ভালো আছেন তো? এই দেখুন কিরকম বোকার মতো জিজ্ঞাসা করে ফেললুম বলুন তো কথাটা। আচ্ছা, কি ঝড় বয়ে গেল আপনার ওপর দিয়ে, এই অবস্থায় কি ভালো থাকা যায়? আহারে, এই বয়সে এত ধকল নেওয়া যায়? হ্যাঁ, তা দেবলের কোনো খোঁজ পেলেন? আপনি চিন্তা করবেন না, আরে নিন্দুকে তো খারাপ কথা বলবেই, ওসব তোদের স্বভাব। কিন্তু আমরা তো জানি ছেলে মানুষ করায় আপনার কোনো ত্রুটি নেই। আপনার ক্ষেত্রে বুঝি সেই কথাটাই খাটে? হ্যাঁ, আপনি মেয়ে মানুষ করার কোনো খামতি রাখেননি তো? মানে আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারলাম না। বুঝবেন বুঝবেন, সব বুঝবেন। আগে আমার শীতে হারখানা ফেরত দিন। যেখানে আপনার মেয়ে চুরি করে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে সেখানে ফেরত দিন আগে। আমাদের বংশে তো মেয়ের সৌর ঘরে জল স্পর্শ করে না। আপনাদের বাড়িতে বুঝি এটি নিয়ম যে ছোট মেয়ের বিয়ের সময় বড় মেয়ের সৌর ঘর থেকে গয়না চুরি করে আনতে হয়।